অনেক অনেক দিন আগের কথা। আমেরিকায় বাস করত পল বুনিয়ান নামে এক বিশাল আকৃতির কাঠুরে। সে এতই বড় ছিল যে তার একটা পায়ের জুতো ছিল ছোটখাটো একটা নৌকার সমান। পল যখন জোরে হাসত তখন মনে হতো যেন আকাশে মেঘ ডাকছে, আর সে যখন হাঁচি দিত তখন এমন ঝড় উঠত যে আশেপাশে সব গাছের পাতা উড়ে যেত। পলের ছিল এক অদ্ভুত নীল রঙের ষাঁড়, যার নাম ছিল বেব। বেবও ছিল পলের মতোই বিশাল। সে এতই বড় ছিল যে তার দুই শিংয়ের মাঝখানে একটা আস্ত কাক বসে থাকতে পারত, আর কাকটার এক শিং থেকে অন্য শিংয়ে উড়ে যেতে পুরো একদিন সময় লাগত। বেবের পায়ের বিশাল বিশাল ছাপগুলোতে বৃষ্টির পানি জমে বড় বড় হ্রদ বা লেক তৈরি হয়ে যেত। বলা হয় আমেরিকার অনেক বড় বড় লেক নাকি এই বেবের পায়ের ছাপ থেকেই তৈরি। পল বুনিয়ান আর বেব মিলে সারা দিন আমেরিকার বড় বড় জঙ্গলে কাঠ কাটত। পলের কুঠারটা ছিল এত ভারী যে 10 জন সাধারণ মানুষ মিলেও সেটা 1 ইঞ্চি নাড়াতে পারত না, কিন্তু পল এক কোপেই বড় বড় গাছ কেটে ফেলত। একবার হলো কি, কাঠ কাটার পর নদী দিয়ে সেই কাঠ ভাসিয়ে নেওয়ার সময় দেখা গেল নদীটা খুব আঁকাবাঁকা। কাঠ ভাসাতে খুব সমস্যা হচ্ছে। সব কাঠ নদীর বাঁকে বাঁকে আটকে জট পেকে যাচ্ছিল। পল তখন এক দারুণ বুদ্ধি বের করল। সে একটা বিশাল মোটা দড়ি দিয়ে নদীর এক মাথা বাঁধল, আর দড়ির অন্য মাথাটা বেঁধে দিল তার ষাঁড়ের বেবের শিংয়ের সাথে। তারপর পল বেবকে বলল টান দিতে। বেব তার বিশাল শরীর নিয়ে মাটিতে খুর দাবিয়ে এমন জোরে এক টান দিল যে সেই আঁকা বাঁকা নদী একেবারে রাবার ব্যান্ডের মতো সোজা হয়ে গেল। নদীর সব জট খুলে গেল এবং কাঠগুলো তরতর করে নদীর স্রোতে ভেসে সোজা কারখানায় পৌঁছে গেল। পল আনন্দে বেবকে জড়িয়ে ধরল। এভাবেই পল আর বেব তাদের বিশাল শক্তি আর বুদ্ধি দিয়ে একের পর এক অসম্ভব কাজ সম্ভব করত।